হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সবাই সুস্থ আছো, সুস্থ থেকো আর আমার ভিডিওতে এইভাবে দেখতে থাকো আর আমার পাশে এইভাবে সাপোর্ট করতে থাকো। সকালবেলা উঠে এই যে পড়ালেখা করতে বসে পড়েছি। আসলে পড়ালেখা কিছুই না, ছেলেটার পরে আমার এত রাগ হয়েছে, কয়েকদিন ধরে খুব টাইম পাচ্ছি না। মানে ওকে তাও আমি টাইমের ফাঁকে ফাঁকে যতটা পারি ততটা আমি পড়াতে বসি। তার রিসেন্ট এই 2 দিন ধরে আমি কোনো টাইম পাচ্ছি না। তো ওকে আমি বললাম যে তোর কোনো হোমওয়ার্ক থাকলেও করে না। ও আমাকে বলেছিল যে ভূগোলের হোমওয়ার্ক আছে, আমি করা হয়ে গেছে, ভূগোলের হোমওয়ার্ক করা হয়ে গেছে এরকম বলেছে। আমি আর কোনোটা মানে গুরুত্ব দেইনি। আর আজকে ভূগোল আছে ওর স্কুলে, আর আজকে এখন বলছে যে মানে সকালবেলায় বলছে যে আমার 13খানা কোশ্চেন আছে যার আনসার করা হয়নি। তখন রাগটা যা হয়েছে, পিঠের ওপর দমাদম দিয়েছি 4টে বাড়ি দিয়ে। ওই কিছু কোশ্চেন আমি করে দিলাম, মানে আমি নিজে করিনি, আমি আর কি বইয়ের থেকে বার করে দিলাম। ও দেখে দেখে করলো, কিছুটা করেছে আর কিছুটা করতে পারিনি। এইভাবেই স্কুলে চলে গেছে। আমি ওকে তাড়িয়ে দিয়েছি, যা স্কুলে গিয়ে পানিশমেন্ট পাবি তবেই তো শিক্ষা হবে, তার আগে হবে না, এই বলে আমি ওকে তাড়িয়ে দিয়েছি। স্কুলে ওর বাবা গিয়ে দিয়ে আসলো। যাই হোক, ওর বাবা দিয়ে আসার পরে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানা গোছানোর পরে এই যে বইগুলো সব অগোছালো হয়ে গেছে। মানে ও এমনভাবে বইগুলো রাখে স্কুলে প্রাইভেট। আজকে আমি বইগুলো গুছিয়ে রাখলাম, এবার ও স্কুলে গেছে, স্কুল থেকে এসে প্রাইভেটের রুটিনের বইটা গোছাবে, ব্যাস আমার বইগুলো আবার এরকম করে দেবে, মানে ওই রকমই। তাই যাই হোক, আমি বইগুলো গুছিয়ে নিলাম। আর এখানে কিছু জামা কাপড় পরেছিলাম যেগুলো এভাবেই রাখা ছিল, সেগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে একটু চা খেয়ে নিলাম। এই চা মুড়ি খেতে বসে পড়েছি, চা করলাম সকালবেলা, একটু চা করে চা খেয়ে নিলাম। মাথাটা ফ্রেশ হয়ে গেল, কিন্তু এখনও ঘরটা ঝাড় দেওয়া হয়নি। আর চাটা খাওয়ার পরেই যে সাথে সাথে কাজ করতে আর ইচ্ছা করে না। তাই একটুখানি মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করলাম। মোবাইলটা নিয়ে ঘাটাঘাটি করে তারপরে চলে গেলাম যে ঘর দর পরিষ্কার করে ঝাড় দিতে। আর আমার বাড়িতে মানুষ হচ্ছে 3জন, কিন্তু জুতোর 6 লাভ, মানে এত জুতো, মানে ধারণার বাইরে, এটা এটা সেটা, মানে এইরকম। তা যাই হোক, জুতোগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এই যে রান্নাঘরটা আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে বড় ঘর ঝাড় দিতে চলে আসলাম। ঘর ঝাড় দিতে দিতে একটা কথা বলে, আজকে আমি নাইটি পরে ব্লগটা করেছি, কারণ আজকে আমি শাড়িটা পরিনি। সবাই অবশ্য বলে যে, অনেকে কমেন্ট করে যে শাড়ি পরে ব্লগ করলে তোমার ভালো লাগে, আবার অনেকে বলে কি যে তোমার নাইটি পরে ব্লগ করে ভালো লাগে। তা আমাকে সবার মন রাখতে হবে, তাই সবার কথা শুনেই আমাকে চলতে হবে। তাই একজনের কথা শুনে চললে হবে না, সবাই আমাকে যেরকম কমেন্ট করে সেভাবে রাখতে হবে। তাই আজকে আমি মানে নাইটিটা পরে ব্লগটা তৈরি করলাম, মানে ভিডিওটা করলাম আর কি। তো যাই হোক, আমি দেখো ঘর দর পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম। আর এখানে গাড়িটা সামনের ঘরে রেখেছিল, সেই জন্য গাড়িটা আমি সরিয়ে দিলাম। এত পাতা পড়েছে, মানে পুড়িয়ে ফেললেও পাতাগুলো তাও পড়ে, মানে এত পাতা হয়েছে গাছে। তা ওই সাইডটা পাতায় দেখো, মানে উঠোনটা দেখা যায় না, পুরো অপরিষ্কার হয়ে থাকে। আর যেটাকে আমি পারি, আর আগের ভিডিওতে তো বলি যে দাদা এই সবগুলো পরিষ্কার করা পছন্দ করে না, ওনার জায়গাটাই আর কি পছন্দ করে না। তাই যাই হোক, আমি এখানে বসে বসে এই ঘাসগুলো ছিঁড়ে নেবো। এখন বসে বসে অনেকটা এই সামনেটা ঘাস হয়ে গেছে, এখান থেকে ওইটা যতটা দেখা যাচ্ছে এই ঘাসগুলো আমি পুরোটাই ছিঁড়ে নেবো। যে ছিঁড়ে নিচ্ছি দেখতে পাচ্ছ। আর গাছ এর মধ্যে কি বলতো, কোনো কিছু যেমন কোনো কিছু দিয়ে তোলা যায় না, হাত দিয়েই ছিঁড়তে হয়। যে কোনো এখানে ইট রয়েছে অনেক, ওই জন্য কোনো কিছু দিয়ে ছেড়ে যায় না, তাই হাত দিয়ে এইভাবে আমি ছিঁড়ে নিয়েছি। ঝাড় দিয়ে ছিঁড়ে নিয়ে তারপরে আমি পরিষ্কার করে দেখো আমি উঠোনটা ঝাড় দিয়ে নিলাম। সামনেটা পুরো পরিষ্কার করে নিয়েছি, উঠোনটা ঝাড় দিয়ে একদম করে দিলাম। আর ফুল গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, মানে অনেক ফুল ফোটে, এত ফুল ফোটে না, আমার খুব ভালো লাগে গাছগুলো ফুল ফোটে। তো এত ফুল রয়েছে, আর আমি কিছু ফুল তুলেও নিয়েছি পুজো করার জন্য। তা যাই হোক, দেখতে পাচ্ছ এখন আমি বাসনগুলো নিয়ে বসে পড়েছি। রাত্রেবেলা মানে এগুলো ছোটোখাটো বাসনগুলো বের হয়েছে, মানে যেহেতু ওদের বাড়িতে নেমন্তন্ন ছিল তাই জন্য গেছিলাম, তাই ছোটোখাটো এগুলোই ছিল, খুব বেশি ছিল না। তারপরে এই যে দেখতে পাচ্ছি এখন মাছের আলু কাটছি। এর মধ্যে আমার রান্না হয়ে গেছে, একটা শুক্তো তৈরি করেছিলাম, আর হচ্ছে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, এটাই করব। আর ওইদিকে ভাত হচ্ছে, আর কিছুই না। তা আজকে আমার রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর শুক্তো এটাই রান্না করব। আর এর জন্য আমি এখন মশলা করতে চলে যাব। আর তোমাদের আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইবটা করে দিও চ্যানেলটাকে। যারা ভিডিওটা দেখো অথচ সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ। আর আমার ভিডিওটাকে এইভাবেই দেখতে থাকো। আজকের মতো টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।